আল কোরআন সমগ্র মানব জাতির জন্য এই মহাবিশ্বের একক স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েতের কিতাব। হেদায়েত মানে যাকে ইংরেজিতে বলে গাইডেন্স অথবা পথ প্রদর্শক। অর্থাৎ একটা মানুষের সকালবেলা ঘুম থেকে ওঠার পরে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত তার দৈনন্দিন ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে তার আচার ব্যবহার, কথাবার্তা কেমন হবে, এই নির্দেশনাটাই মূলত আল কোরআনে দেওয়া হয়েছে, যা 1400 বছর আগে আখিরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল হয়েছে এবং সেই 1400 বছর থেকে আজ অবধি যা অবিকৃত অবস্থায় আছে। একজন মুসলমান যাকে সে বাবা বলে, তার সেই বাবার বাবা হওয়ার প্রতিও সে সন্দেহ পোষণ করতে পারে, কিন্তু কোরআন শরীফের অথেন্টিসিটি বা বিশুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন করতে পারে না। তার কারণ হচ্ছে কোরআন যিনি নাজিল করছেন সেই মহাবিশ্বের একক স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা হিজরের 9 নম্বর আয়াতেই উনি স্পষ্ট বলে দিয়েছেন যে আমি এই কোরআন নাজিল করলাম এবং এর হেফাজতের দায়িত্বও আমি নিলাম। তো যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করছেন উনি যদি কোনো একটা বিষয়ের হেফাজতের বা রক্ষার দায়িত্ব নেয়, তো সেখানে বিকৃতি তো আসলে অসম্ভব। একটা সুইয়ের ফুটা দিয়ে পাশ দিয়ে আপনার উটও চলে যেতে পারে, কিন্তু উনি যদি কোনো কিছু হেফাজতের দায়িত্ব নেন সেটাতে বিকৃতি আনা কোনো মতেই পসিবল না। তবে সম্প্রতি ইসলাম বিদ্বেষী সুডো নাস্তিক আসিফ মহিউদ্দিন তার লাইভে উনি দাবি করছে যে আল কোরআনের চাইতে যে হাদিস গ্রন্থ আছে সেগুলো নাকি বেশি বিশুদ্ধ। অর্থাৎ হাদিসের কিতাব লেখার সময় যেই পরিমাণ যাচাই বাছাই হয়েছে, কোরআন শরীফ লেখার সময় নাকি সেই ধরনের কোনো যাচাই বাছাই হয় নাই। এখন উনি তো আসলে 12 ফেল, তো এই যাচাই বাছাই বা রিসার্চ এই জিনিসগুলো তো আসলে উনি অতটা বোঝে না, যার জন্য উনি এই ধরনের দাবি করে থাকতেই পারে। আর সাধারণ মুসলমান বা সাধারণ যে কোনো ব্যক্তি যারও আসলে কোরআন শরীফের সংরক্ষণ নিয়ে কোনো জ্ঞান নাই বা এটা কিভাবে সংরক্ষিত হয়েছে এই সম্পর্কে তার কোনো ন্যূনতম ধারণাও নাই, সেও হয়তো তার এই ধরনের বোগাস কথায় বিশ্বাস করে ফেলতে পারে। তো আজকে আমি তার যে প্রধান দুইটা দাবি আর কি, প্রমাণ বলবো না, কারণ প্রমাণ জিনিসটা তো আসলে সে বোঝে না, সে শুধু দাবি করতে পারে, বাট প্রমাণ কি হইলে একটা বিষয় প্রমাণ হয় সেটা বোঝার আসলে ক্ষমতা তার নাই। তো ভাই আপনি গত লাইভে বলছিলেন যে কোরআন হাদিস থেকে কম শক্তিশালী, অর্থাৎ এই হাদিস এই কোরআন এবং হাদিস এই যাচাই বাছাইয়ের ক্ষেত্রে মানে কম শক্তিশালী, এরকম একটা কথা বলছিলেন আর কি। হ্যাঁ বলেছিলাম। হ্যাঁ প্রথমে আমরা একটা দলিল দেখি, এই জিনিসটা আপনি পাবেন কোথা থেকে সেই জিনিসটা বলে দিচ্ছি। তাফসিরে মাঝারি নাম শুনেছেন? তাফসিরে মাঝারির হ্যাঁ আল্লামা সানাউল্লাহ পানিপথী লেখা তাফসিরে মাঝারি একটা বিখ্যাত তাফসির গ্রন্থ। এই গ্রন্থের তৃতীয় খণ্ডের পৃষ্ঠা নাম্বার 348-49 একটা কথা বলা আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোরআনে এরকম কিছু কিছু ভুল উচ্চারণের শব্দ লিপিবদ্ধ রয়েছে যেগুলোকে আরববাসীরা পাঠ করার সময় সঠিকভাবে উচ্চারণ করে। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি শব্দগুলোকে শুদ্ধ রূপে লেখার ব্যবস্থা করেননি কেন? উত্তর হযরত ওসমান বলেছিলেন, এভাবে থাকতে দাও, এর মাধ্যমে হালালকে হারাম এবং হারামকে হালাল করা হয়নি। প্রকৃত কথা এই যে এরকম মন্তব্য অসমীচীন। আচ্ছা, এই বিষয়ে তাহলে হযরত ওসমানের বক্তব্য কি ছিল? যে কোরআনে এই রকমের কিছু ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে, কিন্তু এটাতে কোনো সমস্যা নেই, কারণ এটাতে তো হালালকে হারাম করা বা হারামকে হালাল করা এটা হয় নাই, সুতরাং এটা ঠিকই আছে, অসুবিধা নেই। তো আমরা প্রথম বিষয়ে আসি, তফসিরে মাঝহারির প্রসঙ্গে আসি। তফসিরে মাঝহারি এটা ভারতীয় উপমহাদেশের একজন আলেম লিখছেন এবং উনি মারা গেছেন 1810 সালে। তো তাহলে আমরা ধরতে পারি 1700 সালের শেষের দিকে তফসিরে মাঝহারি লিখা হয়েছে এবং এটা বাংলাদেশে ভারতে খুব পপুলার একটা তফসিরের কিতাব। কিন্তু যিনি লিখছেন তার আসলে আরবি ভাষা সম্পর্কে কেমন একটা জ্ঞান ছিল এটা কিন্তু মোটামুটি প্রশ্ন থেকেই যায়, কারণ উনি একজন আরবীয়। তো সেই ক্ষেত্রে কোরআন শরীফ বোঝার ক্ষেত্রে উনার পারদর্শিতা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় এবং উনি যেই বিষয়টাকে হাইলাইটেড করছেন প্রমাণ হিসেবে বা উনার দৃষ্টিকোণ থেকে, সেই বিষয়টার অথেন্টিসিটিও কিন্তু একটা কোয়েশ্চেনেবল জিনিস, যে ওই ঘটনাটা যেটা উনি বর্ণনা করতেছেন এটা হাদিসের কোন কিতাবে আসলে আসছে এবং সেটা যাচাই বাছাই কেমন হয়েছে, ওটা সহি কিনা শুদ্ধ কিনা, এই বিষয়টাও কিন্তু জানার একটা বিষয় আছে। আমরা যদি ওই টোটাল বিষয়টা আমরা একটু অ্যানালাইজ করি, তো তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারি, এখানে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে উচ্চারণগত দিক থেকে টুকটাক হয়তো এদিক সেদিক এটা রয়ে গেছে উচ্চারণগত দিক থেকে,
কিন্তু এর দ্বারা কোরআনের অর্থের কিন্তু কোনো ধরনের পরিবর্তন হয় না। এবং এখানে উনার দেওয়া প্রমাণ থেকেই এখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে এটা তো উচ্চারণের ডিফারেন্স আসছে, বাট হালাল হারাম বা হুকুমের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। আমি আপনাকে সহজ করে বোঝাই, ধরেন কোথাও লেখা আছে যে আনোয়ারকে পানি খেতে দাও, এখন ওইখানে যদি চেঞ্জ হয়ে যায় যে সরেয়ার জায়গায় বর্গার জ চেঞ্জ হয়ে যায় যে জানোয়ারকে পানি খেতে দাও, তাহলে কিন্তু পুরা কথাটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখানে মানুষকে না, কোনো প্রাণীকে খাওয়ানোর নির্দেশ দেওয়া হয়েছে, এরকম বোঝা যাচ্ছে। কিন্তু কোরআন শরীফে কি এরকম কোনো কিছু হয়েছে? কোনো সাবে উন বা সাবে ইন, এই দুইটা কিন্তু আমাদের বাংলা ভাষাতে পড়তে গেলে ভিন্ন মনে হলো, অর্থগত দিক থেকে আরব দেশে কিন্তু ঠিক আছে, যার জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পরিবর্তন করার প্রয়োজনীয়তা অনুভব করেন নাই। এইটারে উনি কিভাবে এই হিসেবে দাঁড় করালেন যে কোরআনে বিকৃতি ঢুকে গেছে, এটা উনি জানে, ওনার গাঁজাখুরি লজিক। আসলে 12 পাস তো পড়াশোনা করা লোক হইলে নিজেই বুঝতো যে এটা আসলে খুব খোড়া যুক্তি, এটা কোথাও দিয়ে আসলে নিজের কাছেই ব্যাকফায়ার্ড হয়ে যাব, এটা দিয়ে আসলে কোনো কিছু প্রমাণ হবে না। কোরআনের সর্বশ্রেষ্ঠ কারি ছিলেন, সর্বশ্রেষ্ঠ মানে ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন অত্যন্ত শ্রেষ্ঠতম সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠতম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবী। এবং হযরত মুহাম্মদ নিজে আব্দুল্লাহ ইবনে মাসউদের নাম বারবার উল্লেখ করে বলেছেন যে 4 ব্যক্তি থেকে কোরআন শিক্ষা করো, আব্দুল্লাহ ইবনে মাসউদ তার মধ্যে 1 নম্বর। এখন এই আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এই কোরআনটা সংকলন হয়, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ সেই ওসমানের কোরআনটা সম্পর্কে কি মতামত দিয়েছিল সেটা আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা দেখলাম ওসমানের মতামত, তারপরে আমরা দেখি এখন আব্দুল্লাহ ইবনে মাসউদের মতামত। ঠিক আছে, এই বিষয়ে আপনারা যদি তাহফিজুল কোরআন পড়েন সাইয়েদ আবু আলা মওদুদীর খণ্ড নম্বর 19 পৃষ্ঠা নম্বর 320, এখানে যে জিনিসটা বলা আছে, এই সূরা দুটি কোরআনের অংশ কিনা। ভাই একটু জোরে জোরে পড়েন তো, লাল কালিতে যেটা দেখানো আছে একটু জোরে জোরে পড়েন তো। ভাই আমার শুনে স্পষ্ট দেখা যাইতেছে না, যার কারণে আমি ওগুলো বুঝতেছি না, আপনি যদি পড়তেন ভালো হতো। তাহলে ফারাজ ভাই আমি পড়ে শোনাই। তাহলে এখানে যে জিনিসটা বলা আছে, তবু হাদিস ও তাফসীর গ্রন্থগুলো এদের সম্পর্কে এমন তিনটি বিষয়ের আলোচনা এসেছে যেমন সংশয় সন্দেহ সৃষ্টি করতে পারে, তাই আমরা ব্যাপারটি পরিষ্কার করে দিতে চাই। এখানে লেখা আছে, এই সূরা দুটি কোরআনের অংশ হওয়ার ব্যাপারে কি চূড়ান্তভাবে প্রমাণিত অথবা এর মধ্যে কোনো প্রকার সংশয়ের অবকাশ আছে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো উন্নত মর্যাদা সম্পন্ন সাহাবী থেকে বিভিন্ন রিওয়ায়াতে একথা উদ্ধৃতি হয়েছে যে তিনি এই সূরা দুটোকে কোরআনের সূরা বলে মানতেন না। কোরআনের দুইটা সূরা নিয়ে এখানে যে জিনিসটা বলা আছে দেখেন, সূরা নাস এবং সূরা ফালাককে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনের অংশ বলে মনে করতেন না। সূরা নাস এবং সূরা ফালাককে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবী তিনি কোরআনের অংশ বলেই মানতেন না। এরপরে আসি উনার দ্বিতীয় দাবি। উনি বুঝাইতে চাইছেন যে উনি প্রথমে অনেক বড় একটা কাসিদা পাঠ করছেন, বিভিন্ন হাদিস টাদিস নিয়ে এসে উনি প্রমাণ করার চেষ্টা করছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অনেক ইম্পর্টেন্ট মানুষ, অনেক ইম্পর্টেন্ট। মানে উনি যেভাবে প্রমাণ করার চেষ্টা করছেন, মনে হয় কি যে উনি সেকেন্ড ইন কমান্ড, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দ্বিতীয় ব্যক্তিই মনে হয় উনি, বা উনি ইসলামের ব্যাপারে প্রচণ্ড পরিমাণে এখতিয়ার রাখেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে তোমরা যদি কোরআন শিখতে চাও তাহলে 4 জনের কথা কিন্তু বলছে এখানে, জাস্ট যে শুধুমাত্র আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছে তা কিন্তু না, উবাই ইবনে কাবের নামও কিন্তু আছে, যিনি অনেক প্রসিদ্ধ একজন সাহাবা। তো উনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক প্রশংসা করে, ভূয়সী প্রশংসা করে ওনার একটা হাদিস উল্লেখ করছেন, যেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোরআন শরীফের শেষের যে দুইটা সূরা, সূরা ফালাক আর সূরা নাস, এই দুটাকে উনি কোরআনের অংশ মনে করতেন না। এটা ওনার একটা ব্যক্তিগত অভিমত ছিল, বাট উনি ওই যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক বড় বানাইছেন এটা প্রমাণ করার জন্য, যে দেখো উনি কিন্তু বলতেছেন এটা কোরআনের অংশ না, কিন্তু এখন এটা কোরআনের মধ্যে ঢুকে গেছে, এটা বাদে এইভাবে উনি প্রমাণ করার চেষ্টা করতেছেন। প্রথম কথা, কোরআন জিনিসটাকে আমরা আজকে 1400 বছর পরে সাধারণ মুসলমান যেভাবে মনে করে, বিষয়টা কিন্তু আসলে এক্স্যাক্টলি ওই রকম না। কোরআন মানে হচ্ছে আল্লাহর ওয়াহি, মানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ধরনের কমান্ড দিয়েছেন বা যা বলছেন এটাই হলো কোরআন। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়তের যে সময়টা 23 বছর, এখানে আল্লাহ তাআলা অনেক কিছুই বলছেন, যার জন্য বিজ্ঞ ওলামা যারা আছেন তারা ওয়াহিকে 2 ভাগে ভাগ করেন। একটা হচ্ছে মাতলু ওয়াহি, মানে যেটা তেলাওয়াত করা হয়, আর যেটা গায়রে মাতলু, যেটা তেলাওয়াত করা হয় না। আমরা অনেকেই শুনছি হাদিসে কুদসি, মানে এখানে কিন্তু আল্লাহই বলতেছেন, বাট এটাকে হাদিসে কুদসি বলা হইতেছে, এটাকে কোরআন শরীফের অন্তর্গত বলা হইতেছে না, বাট কথা কিন্তু আল্লাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই কোরআন শরীফকে কমপ্লিটলি লিখে গিয়েছিলেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল সাহাবী দ্বারা। তো উনি যেহেতু এই হাদিসে কুদসি জাতীয় যে হাদিসগুলো আছে এগুলাকে কোরআন শরীফে অন্তর্গত করেন নাই, তাই এগুলাকে আমরা হাদিসে কুদসি বলে বলি। ওনারা একটা ভ্রান্ত জিনিস প্রচার করার চেষ্টা করেন যে কোরআন শরীফ নাকি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় লেখা হয়েছে, এর আগে কিন্তু লেখা হয় নাই। কথাটা অ্যাবসলিউটলি রং। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যেটা হয়েছে তখন টুকটাক কাগজের প্রচলন চালু হয়েছিল, এর আগে কোনো ধরনের কাগজের প্রচলন ছিল না। তো তাহলে কিভাবে লিখতো? দেখা যেত চামড়ার ভিতরে লিখতো, বা উটের যে হাড় হয়,
হাড়গুলো অনেক বড় বড় চওড়া হয়, ওখানে লিখতো বা পাথরের ভিতরে লিখতো। তো একজনের কাছে ফুল কোরআন আসলে ছিল না, কিন্তু সবাই আমাদের কোরআন শরীফের একটা ইউনিক একটা স্টাইল হলো, যেটা পৃথিবীর আর কোথাও আপনি পাবেন না। সেটা হচ্ছে যে পুরা কোরআনটাকেই মুখস্থ করা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় অনেক সাহাবী ছিল যারা ফুল কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছ থেকে শিখে ফুল কোরআন তারা মুখস্থ রাখছিলেন। তো কোরআনকে সংরক্ষণ করার অন্যতম একটা উপায় ছিল সেই সময়ের জন্য, ইভেন এই সময়ের জন্য কোরআন শরীফ মুখস্থ করা। সবচেয়ে ইউনিক জিনিসটা দেখেন, এখন যে কোনো ধর্মীয় গ্রন্থ হোক বা অধর্মীয় গ্রন্থ, যে কোনো গ্রন্থ হোক, আপনি পৃথিবীর সবগুলা কালেক্ট করে যদি আগুন লাগায় পুড়ায় দেন, দ্বিতীয়বার কিন্তু আর কেউ প্রডিউস করতে পারবে না। কিন্তু কোরআন শরীফ এই ক্ষেত্রে ভিন্ন। আপনি আজকে পৃথিবীর সমস্ত কোরআন পুড়ায় ফেলেন, বেশি না মাত্র 10 জন হাফেজে কোরআন আসবে, তারা নিজেরাই পড়ে পড়ে একজন আরেকজনের ভুল ভ্রান্তি ধরে ধরে আপনাকে একদম পারফেক্ট একটা কোরআন যেটা পূর্বে ছিল সেটাই আপনাকে লিখে দেবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোরআন শরীফের প্রেজারভেশনের জন্য, সংরক্ষণের জন্য অন্যতম একটা উপায় ছিল কোরআন শরীফকে ফুল মুখস্থ করা। এর ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফকে লিপিবদ্ধ করে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। তবে সেই সময় কাগজের প্রচলন ছিল না বিধায় জিনিসটা আসলে অনেক বাল্কি ছিল এবং সবার কাছে একসাথে ছিল না। কারো কাছে 10টা সূরা ছিল, কারো কাছে 15টা সূরা ছিল, এইভাবে কোরআন শরীফ সংরক্ষিত ছিল। এবং কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় আসে এটা বই আকারে বা কাগজ সংগ্রহ করে, চামড়া সংগ্রহ করে একটা জায়গাতেই উনি করছেন, যার জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন শরীফের সংরক্ষণকারী হিসেবে আখ্যায়িত করা হয়। তো এবার আসি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন উনি ওই শেষের 2টা সূরাকে কোরআনের অংশ মনে করতেন না। শেষের যে 2টা সূরা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু টোনা করা হয় এবং সেই জাদু টোনার জাদুটাকে নষ্ট করার জন্য আল্লাহ এই 2টা সূরা নাজিল করেন। যার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনে করতেন কি যে এটা হয়তো একটা দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দোয়াটা শেখানো হয়েছে যেন ওনার উপর থেকে জাদু টোনা এটাকে নষ্ট করে দেওয়া হয়। কিন্তু হাজতে কিন্তু ওই 2টা কোরআন শরীফের অংশ ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীদেরকে এই শিক্ষাই দিয়েছেন যে এটাও কোরআন শরীফের একটা অংশ। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত করতে শিখতে বলছেন, ফুল কোরআন শিখতে বলেন নাই, কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অতটা শিক্ষিত লোক ছিলেন না, মানে লিখা জানতেন না। ওই সময় কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি লিখতে পারতেন, পড়তেও পারতেন। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারা মুবাশশারা মানে 10 গ্রেটেস্ট সাহাবী যারা দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ পাইছেন এরকমও কিন্তু না। উনি অবশ্যই একজন প্রসিদ্ধ সাহাবী, কিন্তু উনি ওই টপ লিস্টেড ওইরকম সাহাবী না, যেরকমটা উনি প্রচার করার চেষ্টা করতেছেন যেন উনার যে মোটিভ, যে উদ্দেশ্য এটা হাসিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সময় প্রায় 1 লক্ষ বা 1.25 লক্ষ সাহাবী ওইখানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে যদি একজন এটা ভাবে যে এই 2টা সূরা আসলে কোরআন শরীফের অংশ না, তো তাতে আসলে কি যায় আসে, যেখানে মেজরিটি হচ্ছে এটা বিশ্বাস করে। আমাদের একটা কনসেপ্ট আছে ইজমা মানে ঐক্যমত, সমগ্র আলেমদের কোনো একটা পার্টিকুলার বিষয়ে যদি ঐক্যমত হয় তো তাহলে সেটাকে আমরা সঠিকভাবে মেনে নিই। তো সমগ্র সাহাবীরই এই ব্যাপারে আশারা মুবাশশারা 10 জন সহ যারা খলিফা ছিলেন 4 জন, পরবর্তী সময়ে যারা আসেন, তারা সবাই একমত যে ওই 2টা সূরা কোরআন শরীফের অংশ। এখানে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একার ইয়াতে তো কিছু যায় না। এবং বর্তমান সময়ে আমরা কি বলি, ব্যতিক্রম কোনো উদাহরণ না। তো উনি একটা ব্যতিক্রম তো আসলে উদাহরণ হতে পারে না। এই ভিডিওর উদ্দেশ্য আসলে এইটা না যে আসিফ মহিউদ্দিনের সংশোধন, ওই লোক কোনোদিন সংশোধন হবে না, কারণ ইসলামের বিরুদ্ধে বইলা ওনার পেট চলে, ঘর সংসার চলে, বাচ্চার যে দুধ কিনা হইতো সেইটাও ওইটা দেওয়া হইতো। এবং ওই যে ওনার যে আরও সেকেন্ড জেনারেশন, পরের জেনারেশন যাতে না আসে সেটা আটকানোর জন্য যে প্রোডাক্ট জন্মবিরতিকরণ, সেটাও ওই ভিক্ষার টাকা দিয়েই তার হয়। তো তাহলে হুদাই তার সংশোধনের জন্য এই ভিডিও না, বরং তার কথা দ্বারা যারা বিভ্রান্ত হয়ে যেতে পারে তাদের জন্যই মূলত এই ভিডিও, যে উনি যেগুলোকে প্রমাণ হিসেবে, এগুলো আসলে যুক্তিতেই খাটে না, কোনো যুক্তিতেই খাটে না। বর্তমানে এটাই এস্টাবলিশ যে কোরআন এটা অবিকৃত। আপনি ওসমানী কোরআন যেটা তুরস্কের জাদুঘরে এখনও আছে, ওখানে গিয়ে দেখতে পারেন এভরি ওয়ার্ড বাই ওয়ার্ড এখনকার সাথে আপনার ম্যাচ করবে। জাস্ট একটা জিনিস এডিশন থাকতে পারে, সেটা হচ্ছে জের জবর পেশ। আর ওইটা না থাকলে যারা অনারব আছে তাদের জন্য কোরআন শরীফ পড়তে
অনেক কষ্ট হবে। যার জন্যই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটা করে আমাদের উম্মতের জন্য একটা আহসান মানে একটা সহজ একটা ব্যবস্থা রেখে গেছেন, যেন আমরাও কোরআন শরীফ পাঠ করে হেদায়েতের পথে থাকতে পারি, নেকি অর্জন করতে পারি, সর্বোপরি জান্নাতে আমরা যেতে পারি। পরিশেষে আমার প্রিয় বক্তার কথা, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, কুকুর আর আসিফ মহিউদ্দিন হইতে সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।